হাজবেন্ডকে ছাড়া শুক্রবারের দিনগুলোকে কেন জানি শুক্রবারই মনে হয় না। আর এই দিকে বাচ্চারা তো শুক্রবারের সকাল থেকে উঠেই তাদের বাবার জন্য অস্থির করে ফেলে। একদম আমি একা এখন আর সামলাতেই পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেদিন ছিল শুক্রবার, যেহেতু ছুটির দিন একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর একটু না, অনেকটাই, প্রায় 11টা 17 মতো বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠে চটপট করে বাচ্চাদের খাইয়ে দিয়েছি। আর আফরা তো নাস্তা করে পড়তে বসে গেছে, তো আর দোহা হচ্ছে একটু খেলাধুলা করতেছে। আর এইদিকে এখন আমি নাস্তা করে নিচ্ছি। আর এই যে সন্দেশটা, মেজো আপা ঈদে যখন আমার বাসায় আসে আমার জন্য নিজের হাতে এই সন্দেশটা বানিয়ে নিয়ে আসে। আমার এই সন্দেশটা অনেক পছন্দের, তো আমি সকালবেলা উঠেই 2টা সন্দেশ খেয়ে আগে মেডিসিনগুলো খেয়ে নিলাম। খেয়ে দেন ঘরের টুকিটাকি কিছু কাজ থাকে সেগুলো করে রেখে নিয়েছি। আর যেহেতু শুক্রবারে একটু লেট করে ঘুম থেকে উঠি, তো সেজন্য বৃহস্পতিবার রাতেই আমি বাসার অনেক কাজ গুছিয়ে রাখি। বিশেষ করে কিচেনের ম্যাক্সিমাম কাজগুলো একটু গুছিয়ে করে রাখি, যাতে করে শুক্রবারে দেরি করে উঠলেও তেমন কোনো ঝামেলা না হয়। এই রুমটাকে আজকে ভালো করে পরিষ্কার করাবো, সেজন্য বিছানা ঝেড়ে একদম বিছানার উপরেই ট্রি টেবিলটা উঠিয়ে দিয়েছি, যাতে করে হেল্পিং হ্যান্ড একদম চিপা চাপা ভালো করে পরিষ্কার করতে পারে। আর ছেলেকে বলেছি বিছানার উপরে বসে বসেই খেলো, আন্টি মোছা শেষ হয়ে গেলে তারপর নিচে নেবো। কিন্তু ছেলে তো আর সেই কথা বেশিক্ষণ শোনে না। একটু পর খেলাধুলা করলো, খেলাধুলার পরেই তার মনে হয়ে গিয়েছে আজকে শুক্রবার, কিন্তু তার বাবা বাসায় নেই। আর তখনই শুরু হয়ে গিয়েছে বাসায় কান্নাকাটি। সপ্তাহের প্রতিটা দিনই ওয়েট করে কবে শুক্রবার আসবে, আর শুক্রবার আসলে সে তার বাবার সাথে খেলাধুলা করবে, বাইরে যাবে, ঘুড়ি উড়াবে, এই অপেক্ষাই থাকে। এত অপেক্ষার পরও যখন শুক্রবারে ওর বাবাকে না দেখতে পেলে ও অনেক বিরক্ত করে। আর ইদানিং শুক্রবার আসলে ওর বাবা বাসায় না থাকলে ওকে সামাল দেওয়া আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়, কারণ কখনো কান্না করে, কখনো আফরাকে মারধর করে, বাসায় অনেক বেশি বিরক্ত করে আমাকে। আর ওইদিকে ওর বাবাকে কিন্তু একটু পর পর ভিডিও কল দিতেই থাকে। তো যাই হোক, ছেলে যেহেতু বাবার জন্য অনেক বকতো, আসলে ওর বাবা আসলে ওকে বাহিরে নিয়ে যায় খেলতে, এটাই ও বাহিরে যেতে চায় আর কি। আমি সচরাচর স্কুল ছাড়া ওদেরকে নিয়ে তেমন একটা বাহিরে বের হয় না। আর এই যে আমি ফাঁকে কফিটা করে নিয়েছিলাম। কফি না খেলে, চা বা কফি কিছু একটা না খেলে সকালবেলা মনে হয় যে চোখে ঘুমই থেকে যায়, যত বেলাতেই উঠি না কেন। আর আমার কফির মগে একটু হলেও আমার ছেলে ভাগ বসাবে, তো আমি সবসময় একটু বেশি করেই আমার মগে কফি তৈরি করি, যাতে করে অল্প একটু ও খেতে পারে। কারণ ওকে আলাদা দেওয়ার চেতে ও আমার মগেরটাই ওর ভালো লাগে, তো সেই জন্যই আর কি। এখানেও সে একটু অভিমান করতেছিল, বাবা কেন আসে না, বাবা একদিনও থাকে না বাসায়, সব সময় এরকম করে। তো এইরকমই তার অভিযোগ ছিল তার বাবা না থাকার জন্য। তো এদিকে ছেলেকে একটু শান্ত করে তারপর চলে এসেছি রান্না করে, যেহেতু অনেক বেলা পড়তে ঘুম থেকে উঠেছি, তো এখন রান্নাটা সেরে নেব। আর এখানে আমি একদম চিকন চিকন করে সিম আলু কুচিয়ে একটু ভাজি করে নেব। এই ভাজিটা ওর আব্বুর অনেক পছন্দের, তো সেই জন্য আমি একটু ক্রিস্পি করে এই ভাজিটা করে নিয়েছি। আর এই তো আমি পাতিলে আজকে ডাল বসিয়েছি। সচরাচর দেখা যায় যে আমি প্রেসার কুকারেই ডাল বসাই, কিন্তু ইদানিং কেন জানি ওর আব্বুও প্রেসার কুকারের ডালটা পছন্দ করতেছে না, তো সেজন্য এখন এভাবেই পাতিলে চুলার মধ্যে দিয়ে ডাল বসাই। আর আজকে আমাদের সবচেয়ে পছন্দের একটা জিনিস দিয়ে ডাল রান্না করেছি, বিলম্ব। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কিন্তু এই বিলম্ব দিয়ে ডালটা ভীষণ পছন্দ করি। তো আমার বাসায় যেহেতু এনে রেখেছিলাম, তো ফ্রোজেন করে রেখেছি, ওইখান থেকে বিলম্বর ডাল রান্না করেছি। আর যাই রান্না করি না কেন, আমার কেন জানি একটা ভর্তা লাগবেই। প্রতি বেলার খাবারে আমার একটা না একটা ভর্তা লাগবে, ভর্তা ছাড়া যেন খাবার কমপ্লিটই করতে পারি না। ইদানিং তো মাছ মাংস ভালো লাগে না, মনে হয় ভর্তা ভাজি হলে পেট ভরে ভাত খেতে পারি। তো সেজন্য আমি প্রতিবেলাতেই চেষ্টা করি একটা না একটা কিছুর ভর্তা রাখার জন্য। আর এইভাবে ডাল ভর্তাটা করলে আমার কাছে ভীষণ ভালো লাগে, তো আমি এইভাবে ডাল ভর্তাটা করে নিচ্ছি। আর একটু বেশি করেই করতেছি, কারণ রাত্রেবেলা যেন ওর আব্বুও খেতে পারে, কারণ ওর আব্বুও ভর্তা অনেক
অনেক পছন্দ করে। মাংস রান্না করে, বিরিয়ানি রান্না করেও যদি বাসায় খেয়ে ফেলি তারপরেও বলবে না যে আমার জন্য রাখোনি, কিন্তু ভর্তা যখন করি শুনে তখন বলবে তুমি আমাকে ছাড়াই ভর্তাটা খেয়ে ফেলেছো। তো সেজন্য আমি যখনই দুপুরবেলা ভর্তা করি একটু ওর আব্বুর জন্য করি বেশি করে, যেন ওর আব্বু এসেও ওই আইটেমের ভর্তাটা খেতে পারে। এই তো এদিকে আমার ডালের ভর্তা করা ডান। এখন আমি গোসল করে এসে মাংসটাকে নামিয়ে নিচ্ছি। গোসলে যাওয়ার আগে আমি মাংসের চুলাটা অফ করে গিয়েছিলাম। তো প্রেসার কুকারে যেহেতু সবসময় মাংসটা রান্না করি, আমার কাছে মনে হয় সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো আমি প্রেসার কুকার থেকে একটা পাতিলে মাংসটাকে ঢেলে রেখে দেব। আর প্রেসার কুকারটাও ক্লিন করে রাখবো, যাতে করে সন্ধ্যার জন্য আমার কোনো হাঁড়ি পাতিল বা প্লেট বাটি কোনো কিছু যেন আমার বেছিনে পড়ে না থাকে। কারণ সন্ধ্যার পরপরই আমি ডক্টর দেখাতে উত্তরা চলে যাব, সেজন্য বাসায় এসে যেন ঝটপট রাতের খাবার খেয়ে শুয়ে পড়তে পারে আর কি। তো এদিকে এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। আমরা বিলম্ব দিয়ে পাতলা ডাল আর গরুর মাংস, সিম আলুর ভাজি, আর ছিল ডালের ভর্তা, আর সাথে লেবু কেটে নিয়েছি। লেবু আমি কখনোই ভাতের সাথে মেখে খেতে পারি না। তো আমার প্রায়ই মুখে গা হয়, গা হলে আমি এভাবে বেশি করে লেবু কাটি এবং খাওয়া দাওয়া করার পর ওই লেবুগুলো চিপে জাস্ট রসটা খেয়ে ফেলি। আর এতে করে দ্রুত আমার মুখের গাটা ভালো হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা উঠে এখন অলরেডি কিন্তু 7:30টার উপরে বাজে। যদিও 7:30টার মধ্যে আমাদের বাইরে বের হওয়ার কথা ছিল, কিন্তু বের হতে পারিনি। অলরেডি বাইরে অনেক বৃষ্টির জন্য আমরা ঘরেই ওয়েট করতেছি, বৃষ্টি কমে গেলে বের হব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।